দাপট চলছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলার। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে জেলায় জেলায়। ভিজবে শহর কলকাতা এবং বাংলাদেশের ঢাকাও। সকাল থেকেই আজ আকাশের মুখ কালো হয়ে বৃষ্টিপাত চলছে দুই বাংলার বিভিন্ন প্রান্তে। কখনো কখনো আবার মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে রোদ, কিন্তু তা বেশি সময়ে স্থায়ী হচ্ছে না। ঝিরঝির করে বৃষ্টিপাত জারি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনভর এমনই আবহাওয়া থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতও চলতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তও শক্তি বাড়িয়ে ক্রমশই উড়িষ্যার দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। আপাতত সমুদ্র উত্তাল থাকবে। উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইবে। ওই সমস্ত অঞ্চলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে আগামীকাল পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। দুর্যোগ থাকবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকাল থেকে এই দুর্যোগের সম্ভাবনা আরও বাড়বে, যেই দুর্যোগ চলবে আগামী রবিবার পর্যন্ত। এই ৩ দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার ২ ২৪ পরগনা এবং ২ মেদিনীপুর জেলাতেও জারি থাকবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। ঝড় বৃষ্টিপাত হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও। এরপর আগামীকাল থেকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৯৫% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে ৭০%। আজকের পর আগামী ২ দিনেও কলকাতা সহ সমগ্র বাংলার বিস্তীর্ণ এলাকাতেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ ২৭ ডিগ্রি সেলসিয়াসে। আজ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকা এবং গভীর সমুদ্রে যাওয়ার ওপর এই সতর্কতা জারি করা হয়েছে। আজকের পর আগামী ২ দিনে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে গোটা বাংলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। তারপর আগামীকাল থেকে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। সপ্তাহের শেষ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে গোটা উত্তর বাংলাতেই। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম হবে। ৩০শে আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। ৩১শে আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে।
1 সেপ্টেম্বর রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে। আর একটানা বৃষ্টি চললে নদীর জলস্তরগুলি ফের বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতিও দেখা যাবে।